তো আজ ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেমিস্টার 3 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা, এবং আমরা যে নোটস দিয়েছিলাম গোটা সিলেবাসের সেখান থেকে কিন্তু সমস্তটাই কিন্তু কমন এসেছে। হোপফুলি সকলেরই পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। আজ এই ভিডিওতে এই প্রশ্নপত্রের একদম নির্ভুল উত্তর সহ আলোচনা করব। দেখো এখানে বিবৃতি 1-এ বলেছে কন্টিনিউ স্টেটমেন্ট শুধুমাত্র ওয়াইল লুপে ব্যবহৃত হয়, আর বিবৃতি 2-এ বলেছে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করলে লুপ এর বর্তমান ইটারেশন স্কিপ করে নেক্সট ইটারেশনে চলে যায়। এখান থেকে রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, বিবৃতি 1 ভুল ও বিবৃতি 2 সঠিক। তারপরে চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনে, পাইথনে কমপ্লেক্স নাম্বার কিভাবে প্রকাশ করা হয়? উত্তর অপশান নাম্বার বি, a + bj। তারপরে চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনে, ফর লুপের মধ্যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে i এর মান 1 থেকে 5 পর্যন্ত সেট করার কোডটি হলো উত্তর অপশান নাম্বার সি, ফর i ইন রেঞ্জ 1,6 : তারপরের প্রশ্নে চলে যাব, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো স্প্লিট ফাংশন হবে অপশান নাম্বার এ, এটা স্ট্রিংগুলিকে সাবস্ট্রিংয়ে বিভক্ত করে। লেন্থ ফাংশন হবে অপশান নাম্বার সি, স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে ব্যবহৃত হয়। তারপরে টাইটেল ফাংশন হচ্ছে অপশান নাম্বার ডি, কোনো স্ট্রিংয়ের প্রতিটি শব্দের প্রথম অক্ষরকে বড় হাতের অক্ষর এবং পরবর্তী অক্ষরগুলোকে ছোট হাতের অক্ষরে পরিবর্তন করতে ব্যবহৃত হয়। আর লাস্টে পার্টিশন ফাংশন, উত্তর অপশান নাম্বার বি, নির্দিষ্ট সেপারেটারের উপর ভিত্তি করে স্ট্রিংকে 3টি ভাগে ভাগ করা হয়। তো রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার 8টা, 1এরটা এ, 2এরটা সি, 3এরটা ডি, 4এরটা বি। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, কম্প্যারিজন অপারেটর এর অপর নাম? উত্তর অপশান নাম্বার ডি, রিলেশনাল অপারেটর। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, আকাশ ট্রেনে করে হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য IRCTC ওয়েবসাইট থেকে টিকিট বুক করেছে, এটি কোন ধরনের ই কমার্স মডেলের উদাহরণ? উত্তর অপশান নাম্বার বি, C2G। তারপরের প্রশ্ন 7এরটা, বিবৃতি 1-এ বলেছে ডিজিলকার ফিজিক্যাল ডকুমেন্ট ব্যবহার করা বাদ দেয় না। বিবৃতি 2, ডিজিলকার হলো একটি ডিজিটাল লকার যেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করা যায়। এর রাইট আনসার অপশান নাম্বার ডি, বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 সঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব, ই কমার্সে EFT এর পূর্ণরূপ হলো? উত্তর অপশান নাম্বার সি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তারপর চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনে, নিচের কোন বিবৃতিটি সঠিক? এখান থেকে অপশান নাম্বার এ রাইট আনসার, ই ক্যাশের মাধ্যমে নগদহীন লেনদেন করা যায়। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আরও ভালো কেনাকাটার অভিজ্ঞতার জন্য একটি ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে? উত্তর অপশান নাম্বার বি, শপিং বট। মার্কেটিং বট নয়, কারণ মার্কেটিং বট হচ্ছে কোনো জিনিসকে অ্যাট্রাকটিভ করে, ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু শপিং বট হেল্প করে। তারপরে 11টা, ইউপিআই এর পুরো নাম? উত্তর অপশান নাম্বার সি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তারপর চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনে, নিচের কোনটি ই কমার্সের অন্তর্ভুক্ত নয়? উত্তর অপশান নাম্বার ডি, ই লার্নিং। তারপর নেক্সট কোশ্চেনে, B2G মডেলের অর্থ কী? উত্তর অপশান নাম্বারে বিজনেস টু গভর্নমেন্ট। তারপর চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনে, কলাম মেলাও। POS সিস্টেম, উত্তর হবে বি এরটা ক্রেডিট কার্ড। মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, এ দাগেরটা হবে অ্যামাজন। মুভি টিকিট হবে ডি এরটা বুক মাই শো। অনলাইন পেমেন্ট, উত্তর হবে সি এরটা গুগল পে। রাইট আনসার অপশান নাম্বার সি এরটা হবে। তারপর চলে যাব, ইন্টারনেট মার্কেটিংয়ের কনভার্সন রেট নির্ণয় করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়? উত্তর অপশান নাম্বার বি, ভিজিটরের সংখ্যা এবং কনভার্সনের সংখ্যা। তারপর চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনে, পাইথনে কি কোলন ভ্যালু জোড়া প্রদর্শন করতে দ্যাট ডেটা টাইপ ব্যবহার করা হয়? উত্তর অপশান নাম্বার সি, ডিকশনারি। তারপরে পাইথনে একটি মডিউল ইম্পোর্ট করে ফাংশন ব্যবহার করার সঠিক ধাপগুলি সাজাও। এখানে x = 36, প্রিন্ট রেজাল্ট, ইম্পোর্ট ম্যাথ, রেজাল্ট = ম্যাথ, ফুল স্টপ, স্কোয়ার রুট x। এর রাইট আনসার অপশান নাম্বার সি এরটা হবে, প্রথমে 3, তারপরে 1, তারপরে 4, তারপরে 2। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বিবৃতি 1-এ বলেছে লোকাল ভ্যারিয়েবলগুলি কেবলমাত্র সেই ফাংশন বা ব্লকের মধ্যেই অ্যাক্সেসযোগ্য যেখানে এগুলি ডিক্লেয়ার করা থাকে। আর বিবৃতি 2-এ বলেছে গ্লোবাল ভ্যারিয়েবলগুলি সম্পূর্ণ প্রোগ্রামে অ্যাক্সেসযোগ্য। রাইট আনসার অপশান নাম্বার বি, বিবৃতি 1 আর 2 উভয়ই সঠিক। তারপর চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনের দিকে, এল নামের লিস্টে লাস্ট এলিমেন্টটি কীভাবে অ্যাক্সেস করবে? উত্তর অপশান নাম্বারে এল, থার্ড ব্র্যাকেটের মধ্যে -1। লাস্ট অক্ষর যেহেতু বলেছে তাই -1 হবে, ফার্স্ট অক্ষর বললে 0 হতো। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে? এক্স এর মধ্যে সিঙ্গেল ইনভার্টেড কমা ইন্ডিয়া, প্রিন্ট এক্স এর মধ্যে 0:3 রয়েছে, এর উত্তর হবে অপশান নাম্বার ডি, এটা IND। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন? উত্তর .py। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, প্রিন্ট 6 কোডটির আউটপুট কত হবে? মানে স্কোয়ার করতে হবে, তো এটা হচ্ছে স্কোয়ার করলে 6 স্কোয়ার মানে 36। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, পাইথনের নিচের কোন ডেটা টাইপটি অপরিবর্তনযোগ্য? উত্তর অপশান নাম্বার বি, টাপেল।
তারপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পাইথন কোডটি এক্সিকিউট করার সময় কোন ধরনের এরর দেখা যাবে? এখানে কোডটি তোমরা দেখতে পাচ্ছ, তো এরর যেটা দেখা যাবে সেটা অপশান নাম্বার বি দেখা যাবে, সিনট্যাক্স এরর। তারপরের যে কোশ্চেনটি সেটা তোমাদের দেখিয়ে দিই, একটি ইন্টিজার ভ্যালুকে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ড্যাশ টাইপ কনভার্সন বলা হয়। উত্তর অপশান নাম্বার এ, ইমপ্লিসিট। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, নিচের কোন ফাংশনটি ব্যবহার করে একটি লিস্টের নির্দিষ্ট ইন্ডেক্সের কোনো নতুন আইটেম যোগ করা যায়? উত্তর অপশান নাম্বার সি, ইনসার্ট ফাংশন। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, পাইথনে কোনো ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে ড্যাশ কিওয়ার্ড ব্যবহার করা হয়? উত্তর অপশান নাম্বার বি, ডিইএফ। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, পাইথনে ইনপুট ফাংশন ড্যাশ টাইপের মান রিটার্ন করে? উত্তর অপশান নাম্বার ডি, স্ট্রিং। তারপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে? এখানে কোডটি দেওয়া রয়েছে, উত্তর হবে অপশান নাম্বার এটা। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, পাইথনে নিম্নলিখিত কোন অপারেটর দুটি স্ট্রিংকে সংযুক্ত করতে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, প্লাস। তারপরে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে? এখানে কোড দেওয়া রয়েছে, রাইট আনসার অপশান নাম্বার এ, 3 হবে। তারপরের কোশ্চেন, পাইথনে সিঙ্গেল লাইন্স কমেন্ট শুরু হয় ড্যাশ চিহ্নর দ্বারা? উত্তর অপশান নাম্বার বি, হ্যাশ। তারপরে নেক্সট কোশ্চেন, ইয়ার 2005 এটা দেওয়া রয়েছে, এর আউটপুট প্রদান কী করবে? উত্তর অপশান নাম্বার সি, ফলস। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন, কলাম মেলাও এক্সপ্রেশন, উত্তর হবে সি এরটা অ্যারিথমেটিক আর লজিক্যাল। টাইপ কনভার্সন, উত্তর হবে ডি এরটা ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তারপরে 3 এডর্স রয়েছে, উত্তর এ দাগেরটা হবে লজিক্যাল, সিনথেটিক্যাল আর রান টাইম। আর 4 রয়েছে অপারেটর প্রেসিডেন্স, উত্তর হবে অপশান নাম্বার ডি, প্যারেনথেসিস শিফট অপারেটার্স। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা হবে। লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে? এখানে কোডটি দেওয়া রয়েছে, এখানে রেডটা 3 বার যেহেতু রয়েছে তাই অপশান নাম্বার বি, রেড হবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেমিস্টার 3 প্রশ্নপত্রের সমাধান। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।